হ্যাঁ আপা, আপনি এই মাসে কিস্তিটা কখন দিবেন? এত দেরি করলে তো হবে না আপা, কিস্তিটা দিতে হবে। এই শখ সাহেব, এই দাঁড়াও, এখানে দাঁড়াও। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, আপনাদের যে কাজকর্ম তা কিভাবে ভালো থাকি, তাও আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুনলাম আগে নাকি আপনি ভাবি সমিতিতে কাজ করতেন, ঠিকঠাক লোন আদায় করতে পারতেন না, কিন্তু আমাদের এই হাউখাও সমিতিতে কিন্তু এসব চলবে না ভাই। আপনি যদি কিস্তি আদায় করতে না পারেন ঠিকঠাক, আপনাকে তো একদম বিদায় করে দেবো একদম। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করবো স্যার, আমি জীবন দিয়ে হলেও চেষ্টা করবো স্যার। ঠিক আছে, যান। যার সময় ওই জাগা সাহেবের বাড়িটার কিস্তি আদায় করে নিয়ে যাবেন, ওই পুব পাড়ায়। জগা সাহেব মানে এ কি সেই মাল যার জন্য আমার ভাবি সমিতির চাকরি চলে গেল? মনে এসে বললাম আমি এই কি হলো, আপনাকে বললাম শুনতে পেলেন না? যান, দ্রুত যান। ঠিক আছে স্যার, স্যার স্যার যাচ্ছি স্যার। মানের মাল, আল্লাহ রক্ষা করে। আল্লাহ, শান্তি নেই কারোর কাজে কামে নিয়ে। পালানো কোনো রাস্তা নাই। আচ্ছা তোমরা কিরাম লোক গো, তোমরা ভাবি সমিতি কিস্তি আমি শোধ করে ফেললি না, তোমরা এর মধ্যে হাউকাও সমিতির কিস্তি নেই গেছ। বিনা বলিস আমি ভাবি সমিতির লোন শোধ করিনি, আমি ওই হাউকার সমিতিতে লোন নিয়ে ভাবি সমিতির লোন শোধ করেছি। তুমি দরকার হলে অবশ্যই খোঁজ নাও, আমি অতটা খারাপ মানুষ না। আমারে বলির পাটা বানাই দিলে, আমি ভাবি সমিতির লোনের চাকরি ছেড়ে দিলাম, এরা ওর লোন শোধ করে দিলে। স্যার আমি তো আপনার ভাবি সমিতির লোন শোধ করে দিছি, তাহলে আপনি আবার আমার বাড়ি কি করতে চাইছেন? কিন্তু কিস্তি তোমাকে দিতেই হবে জগা ভাই, আমি এখন হাউকাও সমিতি থেকে কিস্তি দিতে আইছি। স্যার এনেন আম খান, খুব মিষ্টি। স্যার আমি কিস্তি দিতে পারবো না, আগে আপনার এই চরিত্র ভালো করেন, তারপরে এই কিস্তি নিতে আসবেন, তা নাহলে আমি কিস্তি দিতে পারবো না। আপনার সে দোষ তো এখনো যায়নি। আপনি অত কথা বাদ দেন, আপনি আমার কিস্তির টাকা দেন। আপনি পালানোর কোনো চেষ্টা করবেন না, কারণ আপনি কোথায় পালান আমি সব জানি। আপনার নারী নক্ষত্র, পালানির জায়গা, কোথায় কি যান, কোথায় কি করেন আমি সব জানি। স্যার আজকে টাকা নেই, দুদিন পরে আসেন, টাকা ঠিকই দিয়ে দিবানে স্যার। আপনি এই সমস্ত বাদ দেন, আপনার সম্পর্কে আমি সব জানি। আপনি ওঠেন, আপনি আমার টাকা দেন। স্যার আজকে তো টাকা নেই স্যার। ওসব কোনো কথাই আমি শুনবো না। আপনি কোনটি টাকা দেবেন আমি জানি না, ব্যস্ত ব্যস্ত আমার টাকায় নিয়ে দেন। স্যার হঠাৎ করে কি টাকা পাওয়া যায় কোনো জায়গায়? ওই তাহলে একটা কাজ করেন, ওই আপনি বসেন, আমি ওই টাকা নিয়ে আসি। না না না, ও কাজ মোটে হবে না। আমি আপনার একা ছাড়বো না। আপনি কোনো যাবেন টাকা আনতে চলেন, আমি আপনার সাথে যাবো। আমি আপনার একা ছাড়বো না। আপনি আপনার সাইডে দিলি আপনি হারাই যাবেন। কি একটা ব্যবহার স্যার আপনার! আপনি ভদ্রলোকের বাড়ি গিয়েছেন, এখনো ভদ্র ব্যবহার করতে শেখেননি। আপনি চাকরি বাকরি করেন, আপনার অফিস থেকে এই সমস্ত ভদ্রতা শেখায়নি। এই সমস্ত অভদ্র লোকের চাকরি দেয় কিনা আমি এই সমস্ত বুঝিনি। কি তুমি ভদ্র লোক? তা তো জানতাম না। চুপ থাক! বাড়ির লোকের মান কোনো সময় জুতো দিয়ে বেরোলেও যায় না, জানিস তুই কিছু? বোঝে না, অশিক্ষিত। আরে ভাই, অত নাটক মাটক বাদ দেন দিন, তাড়াতাড়ি ওঠেন, আমার টাকা দেন, আমি চলে যাবো। চলেন। কি আমার জাতি খাতির দেবেন না নাকি? পিছনে থাকেন, তারা ফাজিল লোক। বাগাদা কিরে জগা ভাইস্তে, হঠাৎ? ওই বাগাসাই কিছু টাকা পয়সা লাগতো, আছে নাকি? সত্যি কথা বলছি কি, মানে টাকা পয়সা তো ব্যবসায় খাটায়নি, বারকরা দুষ্কার টাকা বলি নেই মানে। না ওই বাগাসাই ভাবলাম ওই এই মোবাইলটা রেখি, এই কিছু টাকা যদি তোমার কাছে পাওয়া যেত। হ্যাঁ ভাইস্তে, আগে কবি চলিস ওটা, বুঝলি ভাগ্যে গিভ অ্যান্ড টেক, তাই না? টাকা ব্যস্ত দিয়ে দিস। দেন টাকা দেন। ধরেন।
বাগাসা কি হয়েছে কি? ওই ফোনটা একটুখানি দাও দিন, একটুখানি কথা কব। মানে ব্যস্ত ব্যস্ত নে, ঠিক আছে। এই দাঁড়াই কথা কা। চাচা এ নাও। আজ জন্য ফোন নিতে আসবি নি, টাকা দি তারপরে ফোন নিবি তুই। যা, যত সব। বাগাসা ওই মোবাইলটা একটুখানি দাও দিন, এক মিনিট। চাচা দেও, আমি এই দাঁড়াই একটুক্ষণ কথা কব, কথা কই পা দিয়ে দিচ্ছি চাচা। তুই কলে ফোনে কথা কই দিয়ে দিতেছি, এনে গান মারাইছ গান। চাচা ভুলেই গেছে চাচা, আমি কোথায় আহা কারণ ধরছে রে। তো বাগাসা আবার কি হয়েছে কি? চাচা ওই ফোনটা আর একটু দেওয়া দিন। ওই যে তোমার টাকা তো দিতে হবে, তা ওই একজনের দেওয়ার কথা ছিল, তা তার কাছে একটু ফোন দিই, 1 মিনিট একটু শুনবো চাচা। হে তুই আজব লোক তো, কি জ্বালায় পড়লাম আমি তোর কাছে যে ফোনটা বন্ধ করে। এই কিন্তু শেষ, এই একদম শেষ, এরপর আর দিতে পারবো না। ঠিক আছে চাচা, আমি আর টাকা না দিয়ে আমি আর ফোন নেবো না চাচা। ধর। ঠিক আছে। কি জ্বালা, আজব আজব। এই তাড়াতাড়ি কথা কই শেষ না, মা তোর মাথাতে আসছি। ঠিক আছে চাচা। এই যা। ওরে এ শালা যে কি চিটার আজকে আমি পাইনি। তুই জগা আমারও চিনিস নে, আমিও বাগা, আমিও ব্রিটিশ। আগামী 24 ঘন্টার মধ্যে 5 বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হচ্ছে রংপুর, রাজশাহী। তোর আমি সেই গাড়ি খুঁজতেছি, তুই এই রেসি বসে আছিস, ফোন খুঁজতিস তোর আমি। বাগাসা ওই ফোনে কথা কইত কইত কথা যে শেষ হয়ে গেছে, তারপর ওই হঠাৎ করে আবহাওয়ার খবরই ওই আবহাওয়ার খবরটা দেখছিলাম চাচা। হ্যাঁ তোর আবহাওয়ার খবর তো আমারই আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে। দে ফোন দে, তোর জন্য আমার বাড়ির 30 সীমানায় দেয়নি, আর বাড়ির 30 সীমানায় দেয়। কি বাবা, নইছে আমার শেষ করে দিয়ে গেছে। কি ব্যাপার? হ্যাঁ গেল কোথায় সব? কেউ বাড়িতে নাই? গেল কোন জায়গায়? কেউ নেই বাড়ি? আমি বাড়ি নেই কেউ? ভাই মানে গেল
আজকে ও কোথায় গেল? না, এইভাবে আর জীবন চলে না। কিস্তি কিস্তি কিস্তি, এক কিস্তি শোধ করতে যাই আর এক কিস্তি তুলতে দিস। তুমি কিস্তি দিবা না ঠিক মতো, বাড়ি আসলে তো আর ভাবো না বলাবা কিস্তি না দি। ছাগল নিজে বড় আমেশকে। কবে যে শোধ হবে এই কিস্তি আর এই ঝামেলার থেকে মুক্তি। এই, এই আমার ছাগল, এই আমার ছাগল। এই সর 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 সর। কি খেলানি খেলাম রে। জিনিস যাই যার ইমান যাই তার। আরে কি মাই দিল রে। এলা চাকরি আর আমি করবো না। এ চাকরি কর, চাকরি করবো না তা খাবো কি? কে দিবে আমাকে খেতে?